শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখানে যে এটা আছে রুই মাছ। তো এই রুই মাছটা 5 কিলো ওজনের ছিল, তো মামা দিয়েই পাঠিয়েছে। তো মা আমাকে দিয়ে পাঠিয়েছে, আর আমি অর্ধেকটা রান্না করছি আর অর্ধেকটা রেখে দিব। তো প্রথমে মাছটাকে ভেজে নেব। এই যে লবণ হলুদের সাথে মাখিয়ে নিচ্ছি ভালো করে। আর এই মাছটা অনেক বড় ছিল, 5 কিলো ওজনের, মানে অনেক বড় মাছ, তোমরা জানো, বুঝতে পারছো দেখে, মাছগুলোর পিসগুলো দেখে বুঝতেই পারছো। আর এখানে থেকে মাছকে দেওয়া হয়েছে, আমাকে দিয়েছে, আর মা নিজের জন্য রেখেছে বন্ধুরা। তো বাবা দিয়ে গেছে কালকে মাছটা, আর আমি আজকে রান্না করে নিচ্ছি। তো আমি তেলটা কড়াই গরম হয়ে গেছে, আর এক এক করে সব মাছ কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাছের তেলটা, এই মাছগুলো ভাজার জন্য একটু ভালো করে অনেকটাই তেল দিয়েছি কড়াইয়ে। আর সবগুলো মাছ আমি দিয়ে দিব কড়াইয়ে, সবগুলো মাছ ধরে যাচ্ছে আর কি। তো আমি সবগুলো মাছ দিয়ে দিব এখানে, আর ভালো করে খুব সুন্দর করে মাছটাকে ভেজে নেব। সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। আর কড়াইয়ে তেলটা খুব গরম করে দিতে হবে, নাহলে কড়াইয়ে মাছটা তলে লেগে যেতে পারে। তো আমি এখানে দিয়ে দিয়েছি এই যে মাছটা, সবগুলো মাছ দেওয়া হয়ে গেল আমার। এবার খুব সুন্দর করে ভেজে নেব। এদিকে ভাত বসিয়েছি, মেয়ে যাবে পরীক্ষা দিতে। আজকে থেকে পুচকিটার পরীক্ষা শুরু হলো। তো রাত্রির আমার এখানে রাত্রি ডাল ছিল, ডাল করেছিলাম। আর এখন গরম গরম ভাত করে নিচ্ছি, আর মেয়েকে কিছুটা পাঁপড় ভেজে দেব। ওই পাঁপড় দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে মেয়ে। তো মাছগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিব, উল্টিয়ে পাল্টে ভেজে নেব। আর তেলটা অনেকটাই দিয়েছি, কারণ তেল না দিলে মাছটা সুন্দর করে ভাজা যাবে না। তেলটা একটু বেশি করে দিয়েছি, মাছটা খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। তো বন্ধুরা, আমাদের বাড়িতে বড় মাছ বেশিরভাগ মামারাই দেই, মামাদের বাড়ি থেকেই আসে বড় মাছটা। আর ছোট মাছগুলো আমরা খাই কিনে, এমনিও মাছ খাই মাঝে মধ্যে, কিন্তু এই এত বড় বড় মাছ আমাদের কিনে খাওয়া হয় না। মানে 5 কিলো, 6 কিলো, 7 কিলো, 8 কিলো, 10 কিলো পর্যন্ত মাছ মানে মামারা কাটে, তো দিয়ে পাঠায় আমাদেরকে। নিয়ে আসে পুকুরে, বাড়ির পুকুর আছে ওদের, মামাদের দাদুর পুকুর, মামার পুকুর আছে। ওই পুকুরের মাছ আমাদের মাঝে মধ্যেই পাই আমরা। তো বড় বড় মাছগুলো কিনে খাওয়ার হয় না, মানে ভালো করেই খেতে পাই, ফ্রিতে খেতে পারি আমরা। তো তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে তোমরা, আমি প্রত্যেকবার বলি দাদুর পুকুরের মামা দিয়েছে মাছ, মামার পুকুরে। তো মামাদেরও পুকুর আছে, দাদুরও পুকুর আছে, আর সবার পুকুর আছে, ওরা পুকুরে চাষ করে। আর ওখান থেকে মাছগুলো আমার বেশি খাওয়া যায়। আর বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে তোমার সাথে মাছগুলো সব উল্টিয়ে নিয়েছি, মানে একদিকে আমরা ভালো করে উল্টিয়ে দিলাম, আবার অন্য পিঠে কিন্তু এবার লাল লাল করে ভেজে নেব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেছে। আর বন্ধুরা, তোমরা কেমন লাগে আমার ভিডিও তোমরা কমেন্ট করবে, লাইক করবে, আর কমেন্ট করে জানাবে বন্ধুরা। সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, সাবস্ক্রাইব করে নেবে। আর তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। মাছটা আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু খুব হাই রাখবে না, মিডিয়ামে রাখবে, নাহলে মাছগুলো পুড়ে যাবে আর ভালো করে হবে না। তো এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাঝখানে আমি আবার একবার মাছটাকে ভালো করে একবার আর উল্টি পাল্টি ভেজে নিয়েছিলাম, একবার আর উল্টি দিয়েছিলাম, দিয়ে আবার এই যে ফাইনালি হয়ে গেছে ভাজা, লাল লাল হয়ে গেছে মাছটা। তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি, মাছটা ভাজা হয়ে গেছে। আর এই গরমে আমরা রিচ খাবারটা একটু কমিয়ে দিয়েছি। তো যাই হোক, মাছ মাংস হলে তো আর মানে তেল মশলা কম খাওয়া যায় না, তো তেল মশলা তো একটু বেশি খেতে হবে, মাছ মশলা দিলে আর ভালো লাগে না গো। মাছ মাংস খেলে মশলা তেল খেতেই হয়। তো খুব সুন্দর করে মাছটা ভেজে নিয়েছি, তোমরা এইভাবে করে মাছ ভাজবে, দেখবে একটা মাছ ভেঙে যাবে না। তেলটা কড়াইয়ে খুব সুন্দর করে দারুণ করে গরম করে নেবে আগে, তারপরে মাছ ভাজবে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি উল্টে পাল্টে দেখাচ্ছি, দেখো কি সুন্দর করে ভাজা হচ্ছে মাছগুলো, দারুণ করে ভাজা হচ্ছে। আমি তোমাদেরকে রান্নার ভিডিওটাও দিব। তো আমি এখানে মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। মাছগুলো তুলে নিব, এবার আমি মানে কড়াই থেকে মাছগুলো তুলে নিব।
তুলে থালায় একটা উঠিয়ে রেখে দিব। আর এখন চলে যাব মেয়েকে স্কুলে নিয়ে। তো মাছগুলো আমি তুলে নিয়ে সেই থালার মধ্যে রেখেছি একটা। আর মেয়েকে স্কুলে নিয়ে যেয়ে তারপরে ওখান থেকে ফিরে মেয়েকে নিয়ে ফিরবো, তারপরে আমি রান্নাটা করব। এখন আর রান্না করছি না আমি, মানে যা হয়েছে এটা খাইয়ে আমি মেয়েকে নিয়ে যাব স্কুলে। পরীক্ষা আছে, তার মধ্যে টাইমটা অনেক কম। সকালে এত সকাল সকাল উঠে 7:30টায় মানে থেকে শুরু করেছি আমি সকালের কাজ, তবু আমার এতটা হয়েছে রান্না। মাছ ভাজা হয়েছে আর ফ্রিজে মাছ ছিল ফ্রিজে, তো ওখান থেকে বের ডাল করতে দিয়ে, পাঁপড় দিয়ে, ফুচকা পাঁপড় দিয়ে, মাছ দিয়ে ভাত খাওয়া হচ্ছে। রাত্রে মাছটা মানে ডালটা হয়ে গেছিলো, তো ফ্রিজে ছিল। আর এখন মাছ ভাজা পাঁপড় করলাম, আর ভাত হয়ে গেছে গরম গরম, আর ওটা দিয়ে এখন খাচ্ছে। পুচকিটা যে পরীক্ষা দিতে যাবে, তো সবাই আশীর্বাদ করো। ওর পরীক্ষা হচ্ছে, এখন চলছে স্কুলে। আর খেতে চাইছে না সকাল সকাল, 10টা থেকে পরীক্ষা। 10টায় বেজে যাবে।